হামলার ঘটনায় মঙ্গলবার ৩ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সমবেত হন টিএসসি এলাকায়। বিশ্ববিদ্যালয়ের অমুসলিম শিক্ষার্থীদের আবাসস্থল জগন্নাথ হল থেকেও হাইকমিশনে হামলার প্রতিবাদের একটি মিছিল বের হয় বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে নিন্দা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লেখেন, আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত? অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের মন্তব্য, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি পায়ে পড়ে ঝগড়া করে, বাংলাদেশের মানুষ আর কোনো দিন ভারতমুখী হবে না। মঙ্গলবার চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশের বিভিন্ন উগ্রবাদী সংগঠনের যে অপতৎপরতা, সেটাকে উস্কে দেওয়ার মতো কোনো ঘটনা যেন ভারতের পক্ষ থেকে না হয় এবং সরকারিভাবে তারা যেন দমন করেন। মিস্টার আহমেদ বলেন, আমরা যেন বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করি এবং অগ্রিম ব্যবস্থা গ্রহণ করি, যাতে উভয় দেশে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, এই দিকেই আমরা দৃষ্টি দিচ্ছি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, আমরা মনে করি বাংলাদেশে সংগঠিত যে সমস্ত অঘটন এবং ভৌগোলিক অখণ্ডতা বিরোধী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যা কিছু ঘটছে, নিশ্চয়ই এর পেছনে যারা ওখানে হামলা করেছে তাদের ইন্ধন আছে। তারা চায় দেশে অরাজকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হোক, বলেন মিস্টার পরওয়ার। সোমবার রাতে প্রতিক্রিয়া জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, গত ৫০ বছরে ভারতের সাথে আপোষ ও নতজানু নীতিতে চলার চেষ্টা করেছে বাংলাদেশ। তবুও প্রায়ই বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করা হয়েছে। দুই দেশের সম্পর্ককে নতুনভাবে দেখতে হবে। সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ার কথা বলেন তিনি। বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, এটা যে শুধু স্থাপনা বা হাইকমিশনের ওপর হামলা তা নয়, যে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে সেটা কারো জন্যই মঙ্গলজনক হবে না। মিস্টার কবির বলেন, এ বিষয়ে ভারত সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন। বাংলাদেশের দিক থেকেও যেটুকু সতর্ক থাকা দরকার সেই সতর্কতা নিতে হবে, যোগ করেন মিস্টার কবির।